রুটি ও পরোটার সাথে খাওয়ার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আলু পটলের রেসিপি, যেটা কিন্তু খুবই সাধারণ আর খেতে লাগে অসাধারণ। তো এখন দেখুন রেসিপির জন্য এখানে নিয়েছি 6টা পটল। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এখানে 6 পিস পটল আগের থেকে বেশ ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এখন পটলের উপরের যে একটা পাতলা আস্তরণ থাকে সেটা কিন্তু ছুরি দিয়ে এইভাবে চেঁচে পরিষ্কার করে নিচ্ছি। এখানে কিন্তু পটলগুলো কোনো রকমে আমি খোসা ছাড়াবো না, সমস্ত পটল কিন্তু একই রকমভাবে আমি পরিষ্কার করে নেব। এই রান্নাতে কিন্তু বেশি তেল মশলার প্রয়োজন হয় না, হাতের কাছে থাকা মাত্র কয়েকটা মশলা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যায় একেবারে ঝটপট অল্প সময়ের মধ্যে। তো দেখুন বন্ধুরা, এখানে সমস্ত পটল আমি এইভাবে উপরের আস্তরণটা ছাড়িয়ে নেওয়ার পরে দু সাইডটা কিন্তু এভাবে কেটে দিচ্ছি। এই রকম করে কিন্তু এখানে সমস্ত পটলগুলো উপরের এই আস্তরণটা ছুলে আমি পরিষ্কার করে নেব। তো দেখুন পটলগুলো কিন্তু এখানে পরিষ্কার হয়ে গেছে। এখন একটা করে পটল আমি কেটে নিচ্ছি। প্রথমে দেখুন পটলটাকে উপর থেকে এইভাবে চিড়ে এবার লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, মানে একটা পটল থেকে আমি 4 টুকরো করে নিলাম। আপনারা চাইলে কিন্তু পটলগুলো আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। পটলের এই রেসিপিটা এতটাই ভালো লাগে যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বারবার এটা একবার খাওয়ার পরে খেতে চাইবে। রুটির সাথে এটা থাকলে কিন্তু আর কোনো রকমের অন্য কোনো সবজির প্রয়োজন হয় না। তাছাড়া দুপুরে ডাল ভাতের সাথে পটলের এই রেসিপিটা থাকলে সত্যি ভীষণ ভালো হয় খেতে। এবার দেখুন এখানে কিন্তু সমস্ত পটল আমি কেটে নিয়েছি। এবার এই পটলগুলো তুলে নিচ্ছি। পটলগুলো কিন্তু আর কোনো রকমে ধোয়া যাবে না, আগের থেকে যেহেতু আমি ধুয়ে রেখেছিলাম। এবার আমি পটলগুলো তুলে নিয়ে সাইড করে রেখে দিলাম। আর নিয়েছি একটা আলু। তো এই রকম মাঝারি সাইজের একটা আলু নিয়েছি, আর আলুগুলোকেও একটু সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যেহেতু পটলগুলো একটু লম্বা করে কেটেছি তার জন্য আলুগুলোকেও এইভাবে পিস করে কেটে নিচ্ছি। আর এরকম পাতলা রেখে কেটে নিতে হবে, বেশি মোটা করলে হবে না, যেহেতু পটলটা অনেক নরম সবজি আলুর থেকে, তার জন্য এইভাবে করে কেটে নিতে হবে। এবার দেখুন আলুটা আমার কাটা হয়ে গেছে, এবার এটাও আমি তুলে রেখে দেবো। আলুগুলোকে একটা বোলের মধ্যে রেখে দিয়েছি। এরপরে এখানে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এখন দেখুন আলু পটলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর লবণটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আলু আর পটল খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিতে হবে। এইভাবে পটল রান্না করে একবার দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। এখানে কিন্তু আলু আর পটলের সঙ্গে লবণ হলুদটা দিয়ে মাখিয়ে রেখে দেবো আমি 10 মিনিটের মতো। পরে কিন্তু কোনো রকমের লবণ আর হলুদের আমি ব্যবহার করব না যখন রেসিপিটা পুরোপুরি তৈরি হবে। দেখুন এই রকম হাতে একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, যাতে আলু আর পটলের মধ্যে লবণ হলুদটা বেশ ভালোভাবে মিশে যায়। এখন এখানে মিশিয়ে নেওয়ার পরে একটা ঢাকনা চাপা দিয়ে আমি এটা মিনিমাম 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এবার আমি 10 মিনিট পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু মজে গেছে, দেখেই বুঝতে পারছেন, যেহেতু 10 মিনিট আমি লবণ হলুদ দিয়ে রেখেছিলাম। এবার এক্সট্রা জলও ছেড়েছে, এখন ওই জলগুলো ঝরিয়ে নিয়েছি। আর এখন আলু পটলটা ভেজে নেব। তার জন্যে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। দেখুন এখানে তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। আর এখন তেলের মধ্যে হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। আর এখন আমি এখানে আলু আর পটলটা দিয়ে দিচ্ছি। আলু পটল দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে আমি এটা মিশিয়ে নেব। বন্ধুরা এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, আর মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করে আলু পটলটা ভেজে নেব। এখানে কিন্তু আমি একটা আলু নিয়েছি, চাইলে আপনারা এর থেকে বেশি আলুও নিতে পারেন। এবারে দেখুন আলু পটল বেশ ভালোভাবে কড়াইয়ের চারদিকে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। আর এখন ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো লো ফ্লেমে রান্না হতে দেবো। এতে করে কিন্তু আলু পটলটা অনেকটা নরম হয়ে যায়। দেখুন ঢাকনাটা খুলে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এইভাবে কিছু সময় ধরে নাড়াচাড়া করতে করতে দেখবেন আলু পটলের গায়ে কিন্তু সুন্দর একটা কালার ধরতে শুরু করেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
তো বন্ধুরা এইভাবে আরও কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। যেহেতু এই রান্নাতে জলের ব্যবহার করব না, বারবার কিন্তু ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নিতে হবে। এতে করে কিন্তু সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে আর অনেকটা কিন্তু সেদ্ধও হয়ে যাবে। দেখুন আলু পটল কিন্তু খুব সুন্দরভাবে একটু ভাজা ভাজা কালার ধরেছে। আর এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে 4টে কাঁচা লঙ্কা চেরা। এখন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আলু পটলের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু পেঁয়াজ কুচিটা আগের থেকে দেওয়া যাবে না। আগে কিন্তু পটল আলুটা কিছু সময় ধরে ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা দিতে হবে। এতে করে কিন্তু পেঁয়াজটা খুব সুন্দরভাবে আলু পটলের সঙ্গে ভাজা হয়ে যায়। আগের থেকে দিলে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যায়, কিন্তু আলু পটল কাঁচা থেকে যায়। তার জন্য আলু পটল কিছু সময় ধরে ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিতে হবে। এবার দেখুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকমে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো না, লো টু মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত ঢাকনা চাপা দিয়ে নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে। আর দেখেই বুঝতে পারছেন পেঁয়াজটা কিন্তু আগের তুলনায় অনেকটা নরম হয়ে গেছে। তো এইভাবে কিন্তু ঢাকনা খোলা অবস্থায় আমি নাড়াচাড়া করে ভেজে নেব। এই রেসিপিটা বন্ধুরা ভীষণই ভালো লাগে খেতে। অনেক সময় কিন্তু বাচ্চারা পটল খেতে চায় না, যদি এইভাবে পটলে রান্না করে দেন বাচ্চারা কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। দেখুন আলু পটল কিন্তু খুব সুন্দরভাবে এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো। এখন বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এই জিরের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু দারুণ লাগে ফ্লেভারটা। এই সুগন্ধে কিন্তু একতলা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। এটা খেতে এতটাই ভালো লাগে। তো বন্ধুরা দেখুন ঢাকনা খোলা অবস্থায় মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে গুঁড়ো মশলা দিয়ে কিছু সময় ধরে আমি এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখানে কিন্তু আলু পটলের রেসিপিটা প্রায় আমার হয়ে গেছে। তো দেখেই বুঝতে পারছেন মাঝে মধ্যে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তো বন্ধুরা এবারে দেখুন আমি একটু চেক করে নিচ্ছি। এখানে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তার মানে পটলটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আর বেশি সময় ধরে এটা রান্না করা দরকার নেই, রান্নাটা কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি। তো চলুন এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। আর এই রকম রেসিপি থাকলে কিন্তু দুটোর জায়গায় অনায়াসে 4টে রুটি খেয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। আজকের মতো সবাইকে টাটা।